আগামী 14 তারিখে স্নান যাত্রা আছে না, জোরে বলুন হ্যাঁ না। আমি আপনাদের সবাইকে বলে যাই, বাড়িতে বাড়িতে জগন্নাথের যে ছবি আছে না, স্নান করাবেন। এখন স্নান যাত্রা কেউ যদি দর্শন করে তাহলে কিন্তু তার আর কিন্তু পরের জন্মে মায়ের গর্ভে আসতে হয় না, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই জন্য বারবার বলবো 14ই আষাঢ় আপনার বাড়িতে বাড়িতে জগন্নাথের যে ছবি আছে না, গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করবেন এবং জগন্নাথকে প্রণাম করবেন, একটু পায়েস দেবেন, একটু তুলসী পত্র দেবেন। দ্বিতীয় কথা আপনাদের বলে যাই যে জগন্নাথ মন্দিরে যদি কেউ স্নান যাত্রা দেখেন, দেখবেন আগের দিনে 13 তারিখে স্নান মণ্ডপের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হয়, একটা পাতলা কাপড় পরানো হয়। আর একটা সোনা কুয়া বলে কুয়া আছে, মানে কুয়া মানে ইন্দারা, ওখানে কিন্তু কোনোদিন সূর্যের আলো প্রবেশ করতে পারে না, খুব ঠান্ডা জল। ওখান থেকে 100টা সোনার ঘোড়া দিয়ে 100টা সোনার ঘোড়াতে জল তোলা হয়। সেই সোনার ঘোড়ার জল দিয়ে ঘোড়া যে ঘোড়াগুলো আছে সেগুলো সোনার ঘোড়া, ওই সোনার ঘোড়াতে আবার কোনো কিছু মানে সুগন্ধি মেশানো হয়। আর যারা জলটা নিয়ে আসে না, তারা মুখে একটা করে মাস্ক বেঁধে আসে। মাস্ক মানে কোনো কাপড় বা কিছু যেন থুতু টুতু কিছু না পড়ে, কিছু মুখ থেকে কিছু না পড়ে, এই জন্য করে। আর জগন্নাথকে যখন স্নান করায়, স্নান করানোর পর কিন্তু জগন্নাথ দেবের বড় একটু জ্বর আসে। জ্বর কি গোবিন্দের আসে? তা আসে না, আসলে কি এটা ভগবানের লীলা। তখন কিন্তু 15 দিন দরজা বন্ধ থাকে মন্দিরে, কিন্তু দরজা বন্ধ রাখে না কেন? ওখানে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের ছবিটা রেখে দেওয়া হয়। কেন? অনেক ভক্ত যারা দর্শন করতে যায় ওটাকে দেয়, কিন্তু আসল মূর্তি দেখতে পায় না। তারপর রথ আসে, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করেন। আপনার জগন্নাথের যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে, কিন্তু আসল মাসি নয়। একটু প্রমাণ দিয়ে দিই। যখন এদিকে তাকান, যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি 3টে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি 3টে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কি চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না, আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখবি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার যেন বাবা হব না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, নাই বা হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব, হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলুন তো, বলছে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদুম্নের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারলেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি। কে হচ্ছে বলতো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসি কে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। জোরে বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বলুন সতী নারী কয়টা পতি বললাম? 2টো। কিন্তু মায়েরা শুনে নিন সবাই, সতী নারী 5টা পতি। শুনলে চমকে যাবেন, শাস্ত্র বলছে কি, স্মৃতির সিঁদুর একটা পতি, হাতের শাখা একটা পতি, হাতের নোয়া একটা পতি, আর নিজপতি একটা, আর জগৎপতি, ওটা আমারও পতি, আপনার পতি, জগতের পতি, তাই তো? এটা হচ্ছে সতী নারীর 5টা পতি। এইদিকে এইদিকে স্মৃতির সিঁদুর লম্বা করে নেবেন, পতির মান থাকবে। আর যারা সাইডে নেবেন তাদের তাড়াতাড়ি সাইড হয়ে যাবে, আর যারা নেবেন না তাদের ডিভোর্স হবার চান্স আছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনছেন আস্তে আস্তে, সতী নারী কাকে বলে একটু বলে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা হয় সতী নারী। কিশোরপুরে এত মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হইয়ে বলেছেন। আর যারা শাশুড়ি মা হয়েছে তারা আঙুল তুলে বলছে ঠিকই বলেছেন, বলুন বলুন। মানে ওনার সঙ্গে যত গন্ডগোল আর কি। না না, ইশারা করবেন, ভালো করবেন, দেখান না গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ, সতী নারী যারা হয়, পুরুষের কথা বলি নাই, কিন্তু শাস্ত্র কি বলছে দেখুন। শাস্ত্র বলছে সকালবেলায় কাকে প্রণাম করতে হয়? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। বই যারা পড়েন, আমি তাদের জন্য বলছি যারা বই পড়েন,
কোনো কথা আন্দাজি বলবেন না, পড়ে বলবেন তৃপ্তি আছে, পড়ে বলবেন তৃপ্তি আছে, চ্যালেঞ্জ করতে পারবেন, দেখাতে পারবেন। যেমন কিছু মনে করবেন না, যারা মালা জপ করে অপরাধ নেবেন না। আমার মালা জপ করতে করতে রাস্তায় যাই, এখানে এতগুলো ক্যামেরা হচ্ছে, ওখানে ক্যামেরা আছে, এই কীর্তনটা হওয়ার পর লাখ লাখ লোক কিন্তু দেখে। আমাদের একটা কীর্তন ছাড়া পর লাখ লাখ লোক, শুধুমাত্র ভারতবর্ষের লোক নয়, বিদেশের লোকও দেখে, সবাই শুনতে পারবে। মালা জপ করতে করতে যদি রাস্তায় কেউ যায়, ওর মতো অন্যায় কাজ কেউ করছে না। এই দিকে তাকাবেন, একবারে পরিষ্কার করে বলে দিলাম, মালা জপ করবার সময় কেউ যদি মালা জপ করতে করতে রাস্তায় যাচ্ছে, ওনার মতো অন্যায় কেউ করছেন না। শাস্ত্র বলছে, এদিকে স্কন্দ পুরাণের উপরিভাগ 18তম অধ্যায় পরিষ্কার করে বলছে, কি বলছে, যে জপিতে জপে, কথা বলিতে বলিতে, চলিতে চলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা চাইবে না। শুনে রাখবেন, আমি বই পড়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আমার সঙ্গে তর্ক করলে আমি বলে দেব কোথায় পড়েছি, কোথায় লেখা আছে। কি একবার পরিষ্কার লেখা আছে, বড় বড় মহাজন মহাজ্ঞানীকে জিজ্ঞেস করুন, বলছে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। আপনি চলতে চলতে, খেতে খেতে, শুতে, এমনকি পায়খানা ঘরে বসে আপনি হরিনাম করতে পারেন, অপরাধ নাই। কিন্তু আপনি মালা জপ করতে হবে, আপনাকে নির্জনে বসে চুপচাপ জপ করতে হবে। সেই সময় কারো সঙ্গে কথা নয়। আপনার জপের থলে আপনার হাতে থাক, কারণ আপনার জপের থলে দেখলে অন্য ভক্তরা জপমালা নিতে পারে, খুব ভালো। এই জন্য সম্মান দিই, যারা জপমালা হাতা নিয়ে যায় ও অধিক সম্মান দিই, প্রণাম করি তাদেরকে। কিন্তু এটা কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে একবারে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে মালা জপ করা যাইবে না। এই কিছু শিক্ষার জিনিস আছে, সবাই শুনবেন। এখন দেখুন, সকালবেলায় একটা কথা বলেছে শাস্ত্রে, করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম। কথা নয়, কীর্তন চলাকালীন কথা নয়। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। তার মানে কি, করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছেন, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় উঠে যে নিয়ে করটা দর্শন করে প্রণাম করতে পারে, ব্যাস তার গোবিন্দ প্রণাম হয়ে যায়। আপনি বালিশে, বিছানায়, যে কোনো জায়গাতে করুন, আপনি সকালবেলা ধরে কর দর্শন করতে হয়, এটা নিয়ম শাস্ত্র অনুযায়ী। উনি বলেন রাধারানীকে প্রণাম করি, একবারে 100%। আপনি রাধারানীকে প্রণাম করতে পারেন, কৃষ্ণকে প্রণাম করতে পারেন, প্রণাম করতে হবে, কিন্তু হাতটা ধুয়ে দেখতে হয়। এবার সতী নারীর কথা যখন বললাম, মায়েরা সকালবেলায় ঘুম থেকে করে স্বামীকে যারা প্রণাম করে তারা সতী নারী। যারা করেন না, কাল সকালে কীর্তন শোনা পর আজ আত্মে শোবেন, আর কাল সকালে স্বামীদেরকে একবার করে প্রণাম করে নেবেন। আর দাদারা সব একবার পাগুলো ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। আপনাদের স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা কার কথা? বিষ্ণুপ্রিয়ার কথা, নিমাইকে। সবাই শুনবেন, বিষ্ণুপ্রিয়া নিমাইকে। যেদিন নিমাই সন্ন্যাস নেবে তার আগের রাত্রে বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী এটাই তো বাপের বাড়ি, আমি যে তোমাকে বিয়ে করেছি, তোমার বাড়িতে আছি, এটাই তোমার বাপের বাড়ি। চমকে গেল নিমাই। প্রিয়া, তুমি বাবার বাড়ি থেকে এসছো, তোমার বাবার নাম সনাতন মিশ্র, ওটা তোমার বাপের বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে, না স্বামী, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল। কি সুন্দর কথা! দেখুন, কথা খুঁজে বের করতে হয়, কথা খুঁজে বের করবেন, আনন্দ পাবেন। তো তলিয়ে দেখতে হয়, মজা আছে, কিন্তু ওপর ওপর দেখলে হবে না, ভেতরে তোলাতে হবে, মজা আছে কথার। স্বামী, এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে। নিমাই বলল, এ কি বলছো তুমি? আমি তোমার স্বামী, আমি তোমার বাবা নই। কোথায় পড়েছো তুমি? আমি এত বড় পণ্ডিত লোকে বলে আমি খুঁজে পেলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, আমি তো বুঝতেই পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো পণ্ডিত, সনাতন মিশ্র পণ্ডিত। আমার দুটি কন্যা, একটা ভাগ্যলক্ষ্মী, একটা শুভলক্ষ্মী। তা আমি বাড়িতে গান করে ফিরলেই, সময় পেলেই বইপত্র নিয়ে পড়াশোনা করি, আর লাল দাগ দিয়ে রাখি, ভালো কথাগুলোতে দাগ দিয়ে রাখি। ছোট মেয়ে আমার পেছনে বসে বসে দেখে বাবা কোন জায়গায় দাগ দিয়েছে। আমি যাবার পর দেখি ও দিব্যি পড়াশোনা করছে ওগুলোকে নিয়ে। আমি যদি কোনো কাজে আছি, কেউ ফোন করে, তোমার বাবা আছেন? বলে হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করছিলাম, আমাকে বলুন।
দেখেছি 7টা প্রশ্ন করলে 3টে প্রশ্নের উত্তর দিচ্ছে। তার মানে কি, বাবা আলোচনা করে, মেয়ে করে, আর আপনি আলোচনা করবেন না, আপনার মেয়ে করবে না, আপনার ছেলে করবে না। আপনার মেয়ে উল্টো পথে যাচ্ছে, মেয়ের দোষ নয়, আপনার দোষ। আপনি ঠিক তৈরি করতে পারেন না, আপনাকে তৈরি করতে হবে। মা যদি সচেতন না হয়, বাচ্চা সচেতন হবে কেন? বাবা তো বাইরে টাকা রোজগার করতে যাবে। আপনাদের দায়িত্ব প্রত্যেকটি সন্তানকে কৃষ্ণ ভক্ত করা। ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন, আইপিএস অফিসার করুন, কিন্তু সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করুন। তবে বিবেক হবে, ভবিষ্যতে আপনি কিছু পেতে পারেন সন্তানের কাছ থেকে। মাথায় রাখতে হবে কথাগুলো। সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়া বলছে আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ভেঙে না বোঝালে বুঝতে পারবেন না। মেয়েদের যখন বিয়ে হয় না, বাবার বাড়িতে থাকে, বাবা অন্ন জোগাড় করে। যখন বিয়ে হয়ে যায়, বাবার কাছে মেয়ে ভারী হয়ে যায়। 3 দিনের জায়গায় 5 দিন হয়ে গেলে বলে কিছু গন্ডগোল করে এলি নাকি, ভারী হয়। এবার যা, স্বামীর ঘর করতে হয়। তার মানে কি, স্বামী অন্নদাতা পিতা। যখনই বিয়ে হয়ে গেল, আপনার অন্নদাতা পিতা কিন্তু আপনার স্বামী। কেউ দিক আর না দিক, তিনি কষ্ট করে রোজগার করে আপনাকে দেবে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যে স্ত্রী মারা যায়, তার পিণ্ড কে দেবে? স্বামী। স্বামী স্ত্রী বেঁচে আছে, এমনও বাড়ি আছে, কিন্তু ছেলে মেয়ে নাই। স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দেবে? একমাত্র স্বামী। আর স্বামী যখন স্ত্রীর পিণ্ড দেবে, স্বামী কিন্তু পুত্রের ভূমিকা গ্রহণ করবে। যেহেতু ছেলে দেয়, ওটা বাবা করছে, স্বামী করছে, ছেলের ভূমিকা, উনি ছেলে হয়ে যায় তখন। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগীতে সুদ সম, বিপদেতে ভগবান। পতি পুত্র পতি আমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পতি পুত্র পতি পিতা। হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পতি পুত্র হলো পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ও রাজা পতি হলো পরম দেবতা। সুখের সময় বেশিক্ষণ থাকে না, দুঃখের সময় মানুষের পার হতে চায় না। এইদিকে শুনবেন, সুখের সময় মানুষের বেশিক্ষণ থাকে না, দুঃখের সময় পার হতে চায় না। বাড়িতে যদি ছেলে মেয়ের বিয়ে হয়, রাত্রিটা কেমন করে পেরিয়ে যায় কেউ বুঝতে পারে না। কিন্তু বাড়িতে যদি সন্ধ্যাবেলায় কেউ মারা যায়, তবে রাত্রিটা মনে হয় এক রাত্রি নয়, অনেকগুলো রাত্রি পেরোতেই চায়। কপত কপতি দাক্ষা ডালে প্রেম আলাপ করছে। শাস্ত্র বলছে ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেন পরিভ্রমতি। খুব সুন্দর কথা, আমি বুঝলাম, আপনারা বুঝলেন না তা বললে হবে না। আমি খেয়ে বললাম ভাল লাগছে, আপনাদের ভালো লাগতে হবে, লাগাতে হবে, এটা আমার কর্তব্য। এখন থেকে ভজন করুন, নইলে পরে কিন্তু ঠকতে হবে। একবারে খুব দামি কথাটা বলে দিই, শুনবেন। আস্তে আস্তে বাবা, আস্তে। এত কথা কেন? কার শরীরে কি রোগ ঢুকে আছে যে চকচকে দেহটাকে আপনারা দেখছেন, ফুটে উঠলেই কিন্তু শেষ। এটাই অজানা ব্যাপার। চকচকে চেহারা, আপনার ভেতরে রোগ ঢুকে আছে, ফুটে উঠলেই বুঝতে পারবেন। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। এই কবে জলপাইগুড়িতে আমি গান করছিলাম, এরা সবাই জানে, মাস 3 আগে। তো জলপাইগুড়িতে 20,000 মানুষ, সন্ধে 6টা থেকে গান। পুলিশ অফিসার এসছেন, দরজায় দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দেবেন না আমাকে দেখবার জন্য। হাজার হাজার মায়েরা সব দাঁড়িয়ে আছেন, একটা প্রণাম করতে দিন, আসরে যেতে পারবো না, ভিড়, ঢুকতে পারিনি, একবার প্রণাম করে নি, তারপর যাবো, একটি প্রণাম করতে দিন। পুলিশ অফিসার বলছে আমার স্ত্রীকে দিলাম না, আমার স্ত্রী দাঁড়িয়ে ছিল, ওনাকে বললাম না চলে যাও, কাউকে দেবো না। কাউকে দেয়নি। একটি 22 বছরের মেয়ে দরজার সামনে পেছনে হেলান দিয়ে শুধু কাঁদছে।
পুলিশ অফিসার জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? মেয়েটি বলছে, আপনি আমার বাবার মতো। পুলিশ অফিসারকে বলছে, ওনার কাছে যাবার একটা সুযোগ করে দিন। শুনবেন, খুব মার্মিক কথা। এসে আমাকে বলছে, প্রদীপবাবু, একজন 22 বছরের মেয়ে, মুখটা শুকিয়ে গেছে কেমন যেন, ও দাঁড়িয়ে আছে, একটু দেখা করবে। বেশ, ঠিক আছে, ডাকুন। ঢাকা হলো। শুনলে চমকে যাবেন, মেয়েটা ফুলের মতো চেহারা। আমি দেখার পর বাড়ি ওর মুখের দিকে তাকিয়ে আছি, মনে মনে ভাবছি, হাই রে, তোকে কে তৈরি করেছে? একবারে যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে। ভগবান যেন নিজের হাতে নিজের মনের মতো করে তৈরি করেছে। এত সুন্দর চোখ, এত সুন্দর মুখ, এত সুন্দর তার চুল, কিন্তু চোখের কোণে কালি পড়ে গেছে, মুখের মধ্যে হাসি নাই। আমার পাটাতে ছুঁয়ে কোনো মতে ওঠে না। আমি উঠালাম, কি হয়েছে? বাবা, আমার শেষ দিনে গিয়েছি, বুঝলাম না, আমার শরীরে ক্যান্সার হয়েছে। আপনারা যারা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে নিজের ছবি ছাড়েন আর আয়নাতে বারবার নিজের মুখ দেখেন, ওই মেয়েটার ছবি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ও কোথা, আপনারা কোথা। এত সুন্দর চেহারা, কিন্তু চোখের মধ্যে কালি, মুখের মধ্যে হাসি নাই। আমাকেও বলছে, আমি ভালো হব তো? আচ্ছা বলুন, আমার উত্তর কি হবে? আমি তো কিছুই বলতে পারছি না। আমার পাটা ধরে এত কাঁদছে, ওঠাতে পারছি না। আমাকে বলছে, আপনি বলুন, আমি ভালো হব তো? আমার একটি মাত্র ছেলে, আমি যদি চলে যাই ও কিন্তু অনাথ হয়ে যাবে। আমি ওর জন্য বেঁচে থাকতে চাই, আর আমার স্বামীর জন্য বেঁচে থাকতে চাই। স্বামী কোথায়? তোমার স্বামী? ও আসলো না, দরজাতে দাঁড়িয়ে আছে। ওকে ঢাকা হলো। এসে প্রণাম করে বললেন, বাবা আপনি বলুন কি করলেও ভালো হবে? তুমি ওকে ভালোবাসো? খুব। ও যদি পৃথিবী থেকে চলে যায়, সেদিন যদি রাত্রিতে চলে যায়, সকালবেলা আমিও থাকবো না, আমিও চলে যাব। আমি একটা কথা বললাম, তুমি চলে যেও না। আত্মহত্যা মহাপাপ। যারা সংসারে ভাবে যে আমরা আত্মহত্যা করে মুক্তি পেয়ে যাব, সংসারে যারা থেকে ভুল করছেন আপনারা। সংসারে কোনো মতে আত্মহত্যা করবেন না। কেন? আত্মহত্যা করা মহাপাপ। আপনি ভাবছেন আমি শান্তি পাবো, আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, কিন্তু কোনো শান্তি থাকবে না। কথাগুলো কিন্তু খুব অমৃতের মতো, একবারে যদি নিতে পারেন তাহলে মার্মিক কথা। যারা নিতে পারবেন, এগুলো কিন্তু ভক্তের জন্য, অভক্তের নয়। তর্ক করে যারা, তাদের জন্য নয়। সমালোচনা যারা করে তাদের জন্য নয়। এগুলো ভক্তের কথা, অভক্তের নয়। কিন্তু এগুলো কম বয়সের ছেলেরাও দাঁড়িয়ে শুনবে। কেন? মার্মিক কথা, হৃদয়ে লাগার মতো কথা। কম বয়সের মেয়েরাও শুনবে এগুলো কথা। কেন? মেয়েটির সঙ্গে সঙ্গে আমি ভালো হব তো। আমার আর কোনো উত্তর নেই। আমি বললাম, তোমার বাড়িতে গোপাল আছে? না। ও স্বামীকে বললাম, তুমি একটা গোপাল কিনে নিয়ে যাও কালকে সকালে বাজার থেকে। কি করব? আমাকে বলো না বাবা, তুমি ভালো হবে, কিন্তু আমাকে বলো না। যা বলবে গোবিন্দকে বলো, আমি কিছু না। বলছে, আপনি তো নাম করছেন। নাম করছি, তোমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করব, কিন্তু আমি তো কিছু না, গোবিন্দ সব। তুমি গোপালকে বলো, প্রত্যেক দিন বলো, দেখো যদি কিছু হয়। ও কাঁদতে কাঁদতে গেল, প্রণাম করে গেল। বাড়ি গেছে, চমকে যাবেন। আজ 3 মাস হয়ে গেল। কয়েকদিন আগে ফোন করেছে, আমি ফোনটা ধরছি না। আমার ভয় লাগছে যে আবার খারাপ কিছু শোনাবে বোধহয়। আমি কোনো মতেই 3-4 বার রিং করলাম, আমি ধরলাম না। দেখছো নামটা সেভ করা আছে, কোনো মতে ধরছি না। শেষে বলছে, বাবা আনন্দ পেলাম, ভিডিও কল করুন। ভয়ে ভয়ে ভিডিও কল করলাম। তিলক নিয়েছে, মালা নিয়েছে, ফুল হাতে গোপালের কাছে বসে আছে। বললাম, তুমি কেমন আছো? ডাক্তারবাবু বলেছেন আমার 99% ভালো হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল। এখন থেকে বুঝুন। বুঝবেন কবে? বুঝবেন পরে? যখন বুঝবেন তখন তো সময় শেষ।
ক্যান্সার যদি কারো হয়, 4 স্টেজ যদি হয়ে যায়, তার পথ থাকে না। বুঝবেন তো আগে থেকে বুঝুন। যা করো গোবিন্দ তুমি বলে গোবিন্দকে সঁপে দিন। কৃষ্ণ ভক্ত হন। প্রদীপ পাল চাই হিন্দু সমাজের মানুষ কৃষ্ণ ভক্ত হোক, প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। বাবা মা যেন মৃত্যুর আগে গল্প করে বলতে পারে, আমি চোর সন্তানের জন্ম দেয়নি, আমি ডাকাত সন্তানের জন্ম দেয়নি, আমি দুষ্ট সন্তানের জন্ম দিইনি, আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম। হরি বল হরি বল। এটা আমি চেয়ে যাব। এই জন্য বারবার বলবো, যারা এখনো ভাবছেন কাল করব পরশু করব, ভাববেন না, আপনার ছেলের জন্য ভাবুন। মা যদি কৃষ্ণ ভক্ত হয় ছেলে হবেই, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় ছেলে একদিন। এই যে সাধু বাবারা বাবা হয়েছেন, এমনি হয়েছেন নাকি? পিতৃকুল মাতৃকুল থেকে কারো কুল থেকে পেয়েছেন, এত সোজা নয়। ওনাদের মাটিটা ছিল বলে হয়েছে। ওই অন্য কেউ হতে পারলো না কেন? ওই জাগলো কেন ভেতরে? ছিল পিতৃকুল থেকে, কারো ছিল ভেতরে, সেইটা কিন্তু ছেলের মধ্যে প্রকাশ পাচ্ছে। আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, IPS অফিসার হোক, সব কিছু হোক, কিন্তু কৃষ্ণ ভক্ত হোক। আসুন, রাধা গোবিন্দকে আমরা জাগাবো। রাধারানী গোবিন্দ, রাধারানী যেই না জেগেছে মায়েরা, রাধারানী যখন বারবার কাঁদছে, ওগো বধূ হে, আমার চোখের জল তোমার চরণে রইল। মায়েরা সবাই লক্ষ্য করুন, উঠিয়া নাগর বড় মায়েরা, নিদ্রেরও আলিসে, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলানো বালিসে, সুবাসিত জলে আনি বধুর পাকালে, বদন মোছায়ে ধ্বনি নিজের অঞ্চলে। যেই না ঝুড়ি মুখটা মুছিয়ে দিল, তখন বধূ যখন জেগে উঠলো, তখন কেঁদে কেঁদে রাধারানী বলছে, বধূ তোমাকে সাজিয়ে দিলাম, এবার আমাকে বিদায় দাও, এইবার আমায় দেহ বিদায়, আমার ঘরে যাবার সময় হল। এবারে আমার দেখো ঘরে যাওয়ার সময় হলো। আচ্ছা, ব্রহ্ম মুহূর্ত জানেন? একজন হাত তুলে বললে খুশি হবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার আগে যে মুহূর্ত, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। যখন দেখবেন সূর্যটা প্রথম ওঠে, ওটা কিন্তু বাচ্চা সূর্য, ও রশ্মি হয় না, গোল করে ওঠে। ওই জন্য ওটাকে বলছে অকরুণ পুন বাল অরুণ, একবারে বাচ্চা সূর্য। যখন আকাশ পরিষ্কার হয়ে গেল, সূর্য উঠতে যাচ্ছে, সখীরা মনে মনে ভাবছে সারা রাত্রি ব্যাপী রাধা গোবিন্দের যুগল দর্শন করলাম, যখন এই যুগল বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা আর দর্শন করতে পারবো না। আমি আপনাদের বারবার বলছি, সবার সবচাইতে দামি জায়গা হচ্ছে এই জায়গাটা। এইদিকে দিকে প্রত্যেকে মনে রাখবেন, সবচাইতে এই জায়গাটা হচ্ছে দামি জায়গা। শাস্ত্র বলেছে, চেত দর্পণা মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কিছু মনে করবেন না, এই যে সংস্কৃত কথা বললাম, আস্তে শব্দ করবেন না, কীর্তনে মজা আছে। এই যে সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না। যারা জ্ঞানী, যারা পড়াশোনা করেছেন তারা বুঝেছেন, বাকি বুঝতে পারছেন না। যেমন আমাদের গ্রামে একটা ছেলে, কিছু মনে করবেন না, একটু ইংরাজি টিংরাজি পড়ে এসেছে, নিয়ে সবাইকে বলছে, আমি আজকে কি দিয়ে ভাত খেলাম জানিস? বলে কি? ন্যাস্টো পটেটো উইথ রাইস। আমরা ভাবলাম তাহলে বিরাট কিছু ব্যাপার বটে, আপনার শুনলে চমকে যাবেন। ও বলছে আমি আজকে খেলাম কি জানিস? ন্যাস্টো পটেটো উইথ রাইস। তার মানে ন্যাস্টো পটেটো মানে হচ্ছে আলু সেদ্ধ আর ভাত, মানে আলু মাখা আর ভাত খেয়ে বলছে আমি ন্যাস্টো পটেটো উইথ রাইস খেয়েছি। আপনারা ভাবছেন কি না অমৃত খেলো বোধহয়। যারা বোঝে না তারা হাঁ করে তাকিয়ে থাকবে, কি খেয়েছে, তাহলে কোনো অন্য খাবার বটে বোধহয়। এই দিকে তাকাবেন। চেতা, আমি সংক্ষিপ্ত বলে দিই, চেতা দর্পণা মার্জনম। ও মায়েরা, এই প্রত্যেকের এখানে একটা আয়না আছে, শাস্ত্র বলছে এটার নাম চেতনার আয়না। ভালো করে শুনবেন, চেতনার আয়না। আস্তে, যারা ঢুকতে পারেননি তারা ঢুকবেন না। যারা ভোজবাড়িতে প্রথম ঢুকে যায় তারা তো প্রসাদ পায় নাকি, তারপর পরের ম্যাচে পাই। এখন আপনাদের দিকে কি হয় জানি না, আমাদের দিকে হচ্ছে কি, এক ব্যাচ বসেছে তো, আর এক ব্যাচ এসে বলছে দিদি আপনি উঠে গেলে আমাকে জায়গাটা দেন। ও লাইনে দাঁড়িয়েছে, মানে কত খেয়ে উঠতে পারে কি।
আগে শান্তি ছিল নাকি নিচে বসে, এখন শান্তি নেই। সবাই শুনবেন তো, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। চেতন দর্পণ মানে প্রত্যেকে এখানে তো আয়না আছে। কিসের আয়না? চেতনার আয়না। বাজার থেকে যে আয়নাটা কিনবেন ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু এই চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবান কৃষ্ণের মুখ দেখা যায়। এই চেতনার আয়না দেখুন, বাজার থেকে যে আয়না কিনলেন ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন আর চাপা কলের জল দিয়ে বা ইন্দারা জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন প্রদীপ বাবু, তাহলে এই যে চেতনার আয়না এটাকে আমরা কি দিয়ে পরিষ্কার করব? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না নিতাই গৌর হয়ে। আর শেষ লাইনটা বলে দিই, আর মাঝে ভাঙবো না, শেষ লাইনটা বলে দিই। আনন্দ বুদ্ধি বর্ধনং, এইদিকে এদিকে এদিকে, আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তার মানে কি? যত নাম জপবেন তত আনন্দ পাবেন। যিনি নাম জপ করেন তার মুখে হাসি আছে। আজ এই যে বাবা, আর সংসারের কথা যারা ভাবেন, ভগবানের কথা ভাবেন না, তাদের টেনশন আছে। কালকে রাত্রিতে আমি ভাকুড়ি মোড় থেকে আপনাদের নতিডাঙ্গা আসছিলাম, আমার পোস্টার দেখে একজন ব্যক্তি ভাকুড়ি মোড়ে বলল, দাদা ভালো আছেন তো? আমার চলছে। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? উনি তখন বলছেন, আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? বড় বৌমার চাকরিটা হলো, এবার ছোটটার হলে বাঁচি। বললাম, এত টাকা তো হলো না, পরের জন্মে ভগবান তোমাকে বিপিএল নাম্বারে যোগ করে দেবে, বিপিএল তালিকা নাম দেবে। এত টাকা তো হচ্ছে না, খালি টেনশন। ও ঘুমাতে গিয়ে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হচ্ছে না। আবার আপনাদের এখানে ঢুকতে যাব, রাত্রি 11টা বাজছে, যখন গ্রামে ঢুকতে যাব, ওই গেটটা রয়েছে, একজন কৃষ্ণ ভক্ত দেখে বলে, প্রদীপ বাবু হরে কৃষ্ণ, আমি কেমন আছেন? বলছে, হরির কি পাই তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়। কেন? ও তো হরিকে বিশ্বাস করার কর্ম করে। এই জন্য হরিকে আস্তে আস্তে হরিকে বিশ্বাস করুন, কর্ম করুন, দেখবেন আপনার আনন্দ থাকবে। আর হরিকে যার বিশ্বাস নাই, টাকাতে যার বিশ্বাস, তার তো টেনশন জন্মাবেই না। কি বলছেন? এই যে বৈষ্ণবগণ এখানে আসতে, এই যে বৈষ্ণবগণ এখানে এসছেন, ব্যাংকে কত টাকা আছে জিজ্ঞেস করুন। কিছু নাই, ঝুলিতে যা আছে ওইটুকু। যেদিন গোবিন্দ দেয় সেদিন পাই, যেদিন দেয় না সেদিন পাই, পাই না। এইটাই তো আনন্দ। যেদিন দেয় সেদিন পাই, যেদিন দেয় না সেদিন পাই না, এটাই তো আনন্দ। হরে কৃষ্ণ। আপনি গল্প করছেন বেশি করে, একটু কম করুন। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যেমন একজন মাতাল যদি মদ খায়, আনন্দ পেতে 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 মদ খেতে খেতে আপনাদের এখানে কোনো মাতাল নাই, এটা একটা ভালো জিনিস। আছে আপনাদের মাতাল আছে? কিশোরপুরে না, কাল রাত্রে আমি পেয়ে গেছি সিগন্যাল, অসুবিধা নেই, আমি ঢুকেই সিগন্যাল পেয়ে গেছি। তো যা বলার দরকার নেই। দেখবেন যিনি মদ খায় তিনি কি করেন? মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ হয় না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণে লাভ। সখীরা বলছে, দেখো দেখো রাধা গোবিন্দের যুগল ভেঙে যাবে। হাই হাই মোদের কি হলো রে, হয়ে হয়ে হয় মোদের কি হলো রে, হাই হাই মোদের কি হলো রে। ও যা গায়ে গায়ে মোদের কি হলো রে। সুখের বিলাস ভেঙে যাবে রে, হাই হাই মোদের কি হলো রে। আমাদের সুখের বিলাস ভেঙে যাবে রে, আর ঋষি নাই আজ সুখের বিলাস ভেঙে যাবে রে। আর ঋষি নয়, ও যা সুখের বিলাস ভেঙে যাবে রে। আর ঋষি নয় বলে আজ গায়ে গায়ে মোদের কি হলো রে। আপনাদের চাইতে সবচেয়ে বেশি দুঃখ এখানে কমিটির ভাইদের। আপনাদের চাইতে বেশি দুঃখ কমিটির ভাইদের। কেন বলুন তো? অক্লান্ত পরিশ্রম করে সারা বছর ধরে অপেক্ষা করেছিল হরিবাসর তৈরি করবে, 16 প্রহর তৈরি করেওছে। আজকে খুব দুঃখ। কেন বলুন তো? শেষ সময়, আবার 1 বছর পর কে বাঁচবে কে থাকবে কোনো গ্যারান্টি নাই। তাদের একটা দুঃখ হবে, কষ্ট করে তৈরি করেছে তো, যারা কষ্ট করে করে তার যে হারাই না, খুব কষ্ট হয়, তাদের কিন্তু দুঃখ হবে রাত্রিবেলায়। আমরা এত কষ্ট করলাম, আবার কবে প্রভু তোমার এই নাম এখানে হবে, তার জন্য অপেক্ষা করবে। মায়েরা তখন অবস্থা কেমন? তখন আমবে কো কিলা ডাকে কদম্বে ময়ূর, আজ আমরে গো কি
কদম্বে ময়ূর ও যারে জাম্পি কোকিল ডাকে কদমে ময়ূর ডালিম্বে বসিয়া পিক বলয়ে মধু কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কোকিল ডাকে কোকিল ডাকছে, বুঝতে পারছেন? কোকিল কখন ডাকে? যখন ভোর হয়ে যায় তখন কোকিল ডাকে। ওদের ঘড়ি নাই, কিন্তু ঠিক সময় ডেকে দেয় যখন ভোর হয়ে যায় তখন। সখীরা বলছে দেখ দেখ কোকিল ডাকছে। আবার কোকিল কুহু বলে ডাকছে না, শুধু কি বলছে? কোকিল ডাকে কুহ কুহ। কোকিল ডাকে এই যে শুধু পদাবলী শুনলে হবে না, শুধু পদাবলী শুনলে হবে না, পদাবলীর মধ্যে একটা করে প্যাঁচ আছে, ওগুলো জানতে হবে। কোকিল ডাকে কু হ, কু অন্ধকার, হ থেমে থাক। এই কু, এই অন্ধকার, হ হ থেমে থাক। রাধা গোবিন্দ জেগে যাবে। কোকিল বলে কুহ কুহ, ও যারে কোকিল বলে কুহ কুহ যেও না কুহ, যেও না কুহ, কোকিল ডাকে কুহ কুহ। কোকিল ডাকে আবার ময়ূর ডাকে আমার ময়ূর ডাকে ময়ূর ডাকে। ও যারে ময়ূর ডাকে আচ্ছা, মহাপ্রভু এলেন তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য। প্রথম ইচ্ছা কি? মায়ের মনোবাসনা। দ্বিতীয় ইচ্ছা কি? কলিজীবকে উদ্ধার। আর তৃতীয় ইচ্ছা কি বাবা? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। এই যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে এতেই কিন্তু গানটা শেষ হয়ে যাবে, গৌরচন্দ্রিকাতে লীলা যেতে হবে না, এত বড় ব্যাখ্যা আছে। আমি সংক্ষেপে বলে দিই, মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে হরিনাম দেওয়া। আশ্চর্যের ব্যাপার, শুনলে চমকে যাবেন। মহাপ্রভু দাদা নিত্যানন্দ হরিনাম দিতে দিতে বললেন, যারা যারা হরিনাম করবে তাদের তিনটে নিয়ম পালন করতে হবে। বলবো না, বাদ দিয়ে দেবো? পারবেন না, বলে লাভ কি আছে? কারণ আপনারা সব ঘোষ আছেন এখানে, বললেই তো লাঠি নিয়ে তেড়ে আসবে আমাকে। কারণ একটা জিনিস মহাপ্রভু নিতাই চাঁদ বলেছে, ওই জন্য ওটা কিন্তু বলা যাবে না। আচ্ছা বলেই ফেলি, না কি বলছেন? মহাপ্রভু নিতাই চাঁদের কথা তো বলতে ক্ষতি কি আছে? আপনাদের আনন্দের জন্যই বলি। নিতাই চাঁদ বললো, যারা যারা হরিনাম করবে তারা প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে। কারা কারা নিরামিষ খেতে পারবেন হাত তুলুন তো। বলে হরিনামে দু তিন কোন রকমের জীবটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, একবার হরিনাম পেরোক, তারপর দেখুন কি অবস্থা হয়। না না, তাহলে নিরামিষ খেতে হবে। কে বললো? আমি নই, নিতাই চাঁদ। আর দ্বিতীয় কি? কলির জীব বললো নিরামিষ খেতে পারবো না, তুমি হরিনাম দেবে কি না দেবে তোমার ব্যাপার। নিতাই চাঁদ বললো দ্বিতীয় হচ্ছে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আপনার মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন? কেউ পারবেন? মাথা নাড়াচ্ছেন, পারবেন না। কিন্তু কখনো কখনো মিথ্যা কথা বলা হয় যায়, কখনো কখনো মিথ্যা কথা বলাটাই ঠিক হয়। কখন বলুন তো? ধরুন একটা লোককে লাঠি নিয়ে একজন তেড়ে যাচ্ছে, যে লোকটাকে মারবে সেই লোকটা আপনার চোখের সামনে পেরিয়ে গেল। যে মারবে সে যদি বলে ভাই এইদিকে লোকটা গেল, আপনি কি বলবেন? না আমি দেখি নাই। তার মানে কি? একজনের প্রাণ বাঁচানোর তাগিদে মাঝে মাঝে মিথ্যে কথা বলা উচিত হয়। কিন্তু বললো মিথ্যে কথা বলা ছাড়তে হবে। মায়েরা, মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন না কেউ। কেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বইটার নাম কি? বর্ণ পরিচয়।
তাতে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিবে। একটা ছেলেকে তার বাবা সকাল 9টা পর্যন্ত পড়াচ্ছে, পর সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে খালি একটা লাইনই মুখস্থ করছে, সব সময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে যখন রাস্তায় খেলা করছে, পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? গিয়ে বললো, বাবা তোমাকে পাওনাদার ডাকছে। তখন পাওনাদার বাবা বলে উঠলো, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বললো, পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে ছেলেকে বাবা বলছে, তুই যে সত্য কথাটা বলে দিলি। ছেলে বলছে, বাবা তুমি তো সকালে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, বোকা ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। তাহলে আমরা কিন্তু মিথ্যে কথা বলি কেন বলুন তো? আমরা সদা সর্বদা সত্য কথা বলতে হয়, এটা কিন্তু পড়ি, কিন্তু আমরা বলি না। তাহলে পারবো না। তৃতীয় বলছে, যেটা আপনাদের খুব কষ্ট লাগবে, নিতাই চাঁদ বলল গাভী দহন বন্ধ করতে হবে। আপনাদের ঘোষেদের সব ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি গাভী দহন বন্ধ করতে হয়। তিনি বললেন গাভী দহন বন্ধ করতে হবে। সবাই লাঠি নিয়ে তেড়ে গেল নিতাই চাঁদকে, তোমার হরিনাম নেব না। নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুকে বলল, ভাই এরা নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেব কি করে? মহাপ্রভু এসে বললেন, দাদা তোমাকে দিতে হবে না হরিনাম, আমি দিতে যাব। প্রত্যেকটি ভক্তের দরজায় গিয়ে বললেন, হ্যাঁ গো তোমাদের কিচ্ছু করতে হবে না, নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। তোমরা দুটো কাজ করো। কি? একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে। দুটি কাজ মহাপ্রভু প্রথমে বলেছিলেন, দুটি কাজ। কি কি? শুনতে হবে আর বলতে হবে। একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম হরি। একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধু হরিণ। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। ওরে জল দূরে যাবে, শোষিতল হবে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। ও যাদের নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে আর গো। একবারে বদনে ভরে হরি বলে বলো, বদনে ভরে বলো রে হরি। একবারে বদনে ভরে বলো রে হরি। ওই একবারে বদন ভরে বরণে ঘটি, দূরে যাবে পাপি তাপি করি, বদনে ভরে বলো রে হরি। একবারে বদনে ভরে দূরে যাবে পাপা করি, আমাদের দূরে যাবে পাপা করি। একবার বদন ভরে বরণে ঘটে, নামেরই প্রভাবে যারা দূরে যাবে শোষিতল হবে ও যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ রে। নামের প্রভাবে জল দূরে যাবে, শোষিতল হবে মহাপ্রভু একটা দামি কথা বললেন, শুনবেন ভালো করে। ধরো যুবতীর কোল, ধর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, মাছের ঝোল, বলো প্রাণ ভরে গৌর হরি 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 হরি। কথাটা শুনে যাদের খটকা লাগলো তারা হাত তুলতে পারলো না, আর যারা খটকা লাগলো না হাত তুলে দিলেন। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাও আর হরি বলবো, বাবারা জানেন। আপনারা যারা কম বয়সের কীর্তন শুনছেন তাদের শুনতে অসুবিধা হবে এগুলো কি বলছে, কিন্তু যারা জানেন তারা আগে থেকে মাথা নড়িয়ে দিয়েছে আর কি। তার মানে তারা জেনে গেছেন। একটু মন দিয়ে শুনবেন।
ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো হরি বল। এখন কলিযুগের ভক্ত বলল, প্রভু এটা তোমার দাদা কালকে বলে নাই কেন? আমি তো কালই হরি বল বলে দিতাম। সবাই আনন্দে চলে গেল, কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি ছুটে এসে মহাপ্রভুকে বলল, প্রভু তুমি যে যুবতীর কোল ধরতে বললে, আমার তো 80 বছর বয়স, চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার জীবের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? তুমি যে বললে হরিবোল বলতে, আমি বলবো কষ্ট করে, কিন্তু যুবতীর কোল ধরার ক্ষমতা নাই, মাগুর মাছের ঝোল খাবার ক্ষমতা আমার নাই, আমি কেমন করে হরিবোল বলবো? বাবা, এই যে গানটা এখন আমি গাইব, সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনছেন, বয়স্ক বাবা যারা আছেন তারা খুব মন দিয়ে শুনবেন, আর যারা কম বয়স্ক আছেন তারাও তৈরি হন ওই জায়গাতে যাবার জন্য, একবার শব্দ না করে। কিরকম? রাজা দশরথ সিংহাসনে বসে আছে, একদিন দেখছে তার রাজমুকুটটা হেলে গেছে আর এখানকার চুলটা পেকে গেছে। দশরথ রাজা খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বললেন, আমার রাজমুকুট মাথায় রয়েছে না, আমার রামকে রাজা করতে হবে। আর কি করতে হবে? আমার মুকুটটাকে খুলে রামের মাথায় দিতে হবে। তিনি বুদ্ধিমান ব্যক্তি। বাবা কিছু মনে করবেন না, সংসারের মধ্যে জগতের মালিক কৃষ্ণ, সংসারের মালিক কিন্তু আমাদের বাবা। যারা বয়স্ক বাবারা এখানে এসছেন, তাদের ছেলেরা সরকারি খাতায় বলবে আমার বাবা কিন্তু বাড়ির মালিক। কিন্তু আপনি যে বাড়ির রাজা, বাড়ির মালিক, আপনার রাজমুকুট কখন হেলে যাবে? কখন বুঝবেন যে আপনারও রাজমুকুটটা হেলে গেছে? যখন গ্রীষ্মকালে কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ি ঢুকবেন কাজ করে, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলতে শুরু করেছে। অতি বাস্তব কথা, শাস্ত্রের সঙ্গে মেশানো আছে। যখনই দেখবেন যে আপনি খুব কষ্ট করে বাড়ি গেলেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইছেন বা চা চাইছেন, যখন 1 ঘন্টা পরে 1 গ্লাস জল চা আসছে, তখন বুঝবেন সংসার আপনাকে দাম দিচ্ছে না, মানে আপনি চলে গেছেন। এ সংসার এইরকমই, যতক্ষণ কর্ম দেবেন ততক্ষণ সংসার ভালোবাসবে, কর্ম দেবেন না সংসার ছুড়ে ফেলে দেবে। একজন বাবা তার ছোট্ট বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনে, যদি 10 দিন আনার পর 2 দিন না আনে, ছেলে আর বাবাকে বাবা বলবে না। মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম করছেন, সংসার দাম দিচ্ছে, শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর মনে মনে বলবে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা যতক্ষণ রোজগার করছেন সংসারে, দাম আপনাদের, রোজগার বন্ধ করুন, দেখুন আপনার কি অবস্থা হয়। সংসার নিতে জানে, দিতে জানে না। বৃদ্ধ ব্যক্তি কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার বয়স হয়ে গেল, আমি কেমন করে ডাকব হরি, বলো না বলো না জামা। আমি কেন 80 বছরের বৃদ্ধ চলতে পারছে না। বলো গোয়া, বলো গোয়া মা, কেমন করে বাসবো ভালো, বলো না আমার। ওই আমি কেমন করে বাঁচব ভালো, বলো না আমি কেমন করে বাসবো ভালো, বলো না আমার। কেমন করে বাসব ভালো, বলো গোয়া আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন ওই আমি ডাকব বলো না আমার।
তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো মাঝে আমি তুমি কেমন দয়াল ঠাকুর দয়া করো মাঝে, আমি প্রতি পুরি আছি, কৃপা করো মাঝে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। ও যাজে তুমি নাকি দয়ার ঠাকুর, দয়া করো মাঝে, আমি প্রতি পড়ে আছি, কৃপা করো মারে। আমি কেমন করে ডাকবো ভগি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকবো হরি, বলো গো আমার, বলো গো আমার। ওই আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। বৃদ্ধ ব্যক্তি, কত বয়স বললাম জোরে বলুন, খুশি হব আপনার বলতে পারলে। কত বয়স বললাম যে বৃদ্ধ ব্যক্তি কাঁদছে? বাহ, যিনি মন দিয়ে কীর্তন শুনছেন তিনি বলেছেন 80 বছর। এইদিকে এইদিকে 80 বছর। জায়গা নিয়ে আজকে যারা ঝগড়া করছেন তাদের একটা খবর আছে, কাল সকালবেলায় বস্তা পেতে এখানে শুয়ে চলে যাবেন, ফাঁকা থাকবে। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। কীর্তনে ভক্ত যারা হয় দেখবেন, কিছু মনে করবেন না, যেখানে ড্যান্স হাঙ্গামা ফাংশন হয় না, সেখানে দেখবেন জায়গা যে নেয় না, তার পাশে কেউ যদি বসে খালি এইরকম এরকম করে, যাতে ছড়াতে পারে। আর কীর্তন এমন একটা জিনিস, যদি হরিনাম হয় একজন বসতে পায়, আসো এসো একটু বসে বসে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সুজন, এটা হচ্ছে কীর্তন একটা বৈশিষ্ট্য। এখানে যে যেমন পারে খুব কষ্ট করে বসে নেই, কথা নয়, চুপচাপ বসে যাবেন। মায়েরা যখন এই কথাটা বলেছে, সবাই লক্ষ্য করুন, আমি কেমন করে ডাকবো হরি, সঙ্গে সঙ্গে বলছে, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে আমার তো ক্ষমতা নেই, তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, তুমি তত্ত্বটা বুঝিয়ে দাও। মহাপ্রভু বুঝিয়ে দিলেন, শোনো যুবতীর কোল কাকে বলে। ও মায়েরা, একটা মেয়ে একটা বাচ্চা জন্ম দেয় বছরে, এখন তো আবার দেখা যাচ্ছে দুটো দেয় একসঙ্গে, তিনটেও দেয়, কেউ একসঙ্গে 5টা বাচ্চারও জন্ম হচ্ছে একসঙ্গে। কিন্তু এখানে মহাপ্রভু বললেন, এমন একটা যুবতীর কথা বললাম যে যুবতী প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। আমার বাবারা বুঝেছেন, মায়েরা বলুন তো, এমন একটা যুবতী এখানে আছে যে কিন্তু প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি হচ্ছেন পৃথিবী যুবতী, যার কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি সন্তানের জন্ম হচ্ছে। মহাপ্রভু বলেন, যুবতীর কোল ধরবে কেন? এই যুবতীর কোলে তোমাকে জন্ম নিতে হবে, এই যুবতীর কোলে তোমাকে সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোলে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরিবোল হয়ে যেতে হবে। যুবতীর কোল ধরো। আর মাগুর মাছের ঝোল কাকে বলে? মা, আমাদের আত্মীয় স্বজন মরে গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হে গোবিন্দ তোমার হলাম, তবে ভগবান তার শুধু ভগবানের কাছে বলুন, হে গোবিন্দ তোমার হলাম বলি। যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল সেদিন মায়েরা যেমন 4 দিন রজস্বল অবস্থায় থাকেন, দ্রৌপদী 4 দিন রজস্বল অবস্থায় মানে অসুস্থ ছিলেন। 80,000 মানুষ চেয়ারে বসে আছে, একটা মেয়েকে কাপড় টেনে উলঙ্গ করা হবে বলে দুঃশাসন কাপড় টেনে নিয়ে এলো দ্রৌপদীকে রাজসভায়। দ্রৌপদী ছটপট ছটপট করছে। 80,000 মানুষ দেখবে, তার কাপড়টা খোলা হবে। এক হাতে নিজের কাপড়টা ধরে আছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। ভগবান এলেন না। নারদ মুনি ভগবানের কানে কানে বলল, প্রভু এক অসহায় নারী বারবার তোমার কাছে চোখের জলে পড়ে কাঁদছে,
তুমি কি তার কোনো দাম দেবে না? ভগবান নারদের কানে কানে বললেন, নারদ, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে আর এক হাতে আমার উপরে ভরসা করেছে। হরিবল হরিবল। আসলে এইদিকে আসতে বাবা, মাকে বসতে দিন, বসতে দিন, বয়স্ক মাকে বসতে দিন। এই যে কীর্তন গান করি, কিছু মনে করবেন না, আপনারা কতটা চর্চা করেন জানি না, সারা দিন কিন্তু চর্চার মধ্যেই থাকি। যারা তর্ক করে তাদেরকে বলবো, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা চর্চার মধ্যে মনে মনে ভাবতে ভাবতেই থাকি। চর্চা করি, চর্চা করতে হবে। আমি এপিজে আব্দুল কালামের একটা ছোট্ট বাণী পড়েছিলাম, লাইফ টাইম লার্নার হতে হবে, সারা জীবন শিখতে হবে। এইদিকে তাকান, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারবেন, সারা জীবন শিখতে পারবেন। 50 বছর বয়স হয়ে গেলে আপনারা বুড়িয়ে যান, মানে বুড়ো হয়ে গেলাম, কেন বুড়ো হয়ে যাবেন? সেদিন দেখছিলাম ইংল্যান্ডের কোন একজন মহিলা 50 বছর বয়স থেকে ব্যায়াম শুরু করেছিলেন, এখন 101 বছর বয়স, 50 বছর থেকে প্রথম ব্যায়াম শুরু করলেন, 101 বছর বয়সে সেই মহিলা ফিট চেহারা। ও বলল, আমি 50-এই বুড়ো হয়ে যাচ্ছিলাম, আমি ব্যায়াম করলাম। জীবনটা যতদিন আছে চেষ্টা করতে হবে, এই নয় আমি পিছিয়ে গেলাম, এই নয়, যতদিন আছে ততদিন শিখে এগিয়ে যাব। এ শিক্ষা সবাইকে দিন। আমি একজন বিখ্যাত মানুষের কথা কালকে শুনছিলাম, ঝাড়খণ্ডে। আপনি যদি কোনোদিন আপনারা যান, ওই বৃন্দাবন যান, তাহলে জায়গাটার নাম বলে দিলাম গৌরী গোপাল আশ্রম। গৌরী গোপাল আশ্রম, যেখানে দেখবেন অনিরুদ্ধ আচার্য মহারাজ আছেন, যার দেখবেন এতটা পর্যন্ত চুল, বয়স মাত্র 40 বছর। আপনি অবাক হয়ে যাবেন, প্রত্যেক দিন 50,000 মানুষের সেবা হয়। কি অদ্ভুত ব্যাপার! লাইন দিয়ে লোক সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে দাঁড়িয়ে আছে, আমরা দেখেছি। রুটি, সবজি, ডাল একবারে দিয়েই যাচ্ছে। 50,000, 40,000, 30,000 লোকের সেবা প্রত্যেক দিন হচ্ছে। ওই 40 বছরের মানুষটা 300 জন বয়স্ক মাকে রেখেছেন, বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। তিনি একটা সুন্দর কথা বললেন, তাকে জিজ্ঞেস করলেন, কর্ম বড় না ধর্ম বড়? আমি আপনাদের জিজ্ঞেস করবো, বলুন, কর্ম বড় না ধর্ম বড়? কর্ম বড় না ধর্ম বড়? কর্ম বড় না ভাগ্য বড়? বলুন, ভাগ্য বড় না কর্ম বড়? জোরে বলুন। কর্ম বড়। কর্ম বড়, তবে সেই কর্ম নয় যে লোকটা পশুকে কাটছে, ওটা তো কর্ম, ওটা কর্ম নয়। কোন কর্ম বড়? তিনি বললেন, ধর্মযুক্ত কর্ম বড়। যে কর্মের মধ্যে ধর্ম থাকবে, ওই ধর্মযুক্ত কর্ম কিন্তু বড় হবে। যে কর্মের মধ্যে বিবেচনা নাই, বিবেক নাই, 3 টাকা জিনিস 6 টাকায় নেবেন, আপনি বিক্রি করবেন 3 টাকায় কিনে 6 টাকাতে, ওটা ধর্ম নয়। ওটা 2 দিন চলবে, 3 দিন পর বন্ধ হয়ে যাবে। আর আপনি বিবেচনার দ্বারা করবেন, দেখবেন আপনার সবকিছু ঠিক থাকবে। তিনি ওই মহিলাকে বললেন, যিনি জিজ্ঞেস করলেন, আমি টেনশন করেন? বলছে, আমি টেনশন করি না। বলছে, আপনি করেন? বলছে, টেনশনও করি, আবার ভগবানকে বিশ্বাস করি। তাহলে মুখটা ফোলান তো। যখন মুখটা ফোলালো বলে, এবার হেসে দেখান তো। তাহলে মুখটাও ফোলাবেন, আবার হেসে দেখাবেন, তা কখনো হয়? টেনশন করার দরকার নাই, গোবিন্দের উপর ভরসা করুন। আমি আপনাদের বারবার বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, কর্ম করুন, কিন্তু অপেক্ষা করুন, গোবিন্দের কাছে ফল তিনি দেবেন। আপনি কর্ম করতে ছাড়বেন না। সবাই লক্ষ্য করুন, দ্রৌপদী এক হাতে নিজের বস্ত্রটা ধরেছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। ভগবান এলেন না। নারদকে ভগবান বললেন, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান বললেন, যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। হরিবল হরিবল হরিবল। এই জন্য তো হরিবাসরে আপনার 2 হাত তোলেন কেন? ভগবান নিজের মুখে বলছেন, যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। কত সুন্দর যুগ! এগুলো বলবো না বাদ দিয়ে দেবো? এগুলো বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন। আপনারা বলতে বললে বলবো, নাহলে বলবো না। হ্যাঁ, এগুলো তো মহাভারতের কথা, শিক্ষামূলক কথা। কি বলছেন? আবার কথা বেশি হয়ে গেলে 2-4 জন বলবে না তো, ওই জন্য বলছেন। জোরে বলুন, রাধে রাধে। আরো জোরসে বলুন, রাধে রাধে। আরো জোরসে বলুন, রাধে রাধে। সবাই তাকার মায়েরা, যেই না দ্রৌপদী বলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়ে তুমি। ভগবান বস্ত্র দিচ্ছে, আর দ্রৌপদী বস্ত্র পাচ্ছে। সবাই তাকান। 100 ভাইয়ের স্ত্রী বাড়িতে ভেতরে ঢুকে আছে, আর দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা
ঘন্টা। দুঃশাসন বলল, দাদা, দুর্যোধন বলল, দাদা আমার মুখ শুকিয়ে গেল, আমি আর পাচ্ছি না, একটু জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে জল খেয়ে আসি, তুমি আবার কাপড় টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়িতে গিয়ে দেখছে তার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। শুনলে চমকে যাবেন, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তোমাদের কাপড়গুলো কই, উলঙ্গ হয়ে বসে আছো কেন? স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে, কেন? ভগবান দ্রৌপদীকে কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে নিতাই গৌর হরি বল বলে। হরি বল, হরি বল। তারপরে আপনি যদি কারো অমঙ্গল চান, আপনার অমঙ্গল কিন্তু আগে হবে। মহাপ্রভু কি বললেন? ধরো যুবতীর কোল আর খাও মাগুর মাছের ঝোল। এই জগতে কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, ওইটা হচ্ছে মাগুর মাছের ঝোল। আসুন কৃষ্ণ বলে কেঁদে আমরা সবাই মিলে হাত তুলে বলবো, কি গাইবো? কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ মাধব। মাধব। তালি দেবেন। সুধা মাখা এই নাম, হরি নাম। মধু মাখা এই নাম, নাম নাম নাম। হরি সবাই কৃষ্ণ হালকা করে তালি দেবেন। কেশব কৃষ্ণ মাধব। আহারে শোধমাঘ এই নাম হরি মধুমাঘ এই কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব। সুধা মাখা এই নাম, হরি নাম। মধু মাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনার, এ নাম জপ ভোলো যপন রে। এই নাম জপ, এই নাম জপ হলো আপনারে। এই হরি এই মগমাকা এই সুধা মাখা এই হরি আরে নাম নাম। বাবা, এই নামে দেবা কবে তার খুদা কৃষ্ণ যাবে গোতরে হরি বল, হরি বল। এই মধুমাখানা এই সুধা মাখা এই নাম যত হলো আপনারে নাম জপ হলো আপনারে। এ নাম জপ ভোলো যপন রে। দূরে যাবে তৃষা,
পারাবারে এই নাম জপ হলো জপনাদে দূরে যাবে কিষান রিমা পাদা পারে জপরে 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 আজ জপরি 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 রসন জপরে 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 ও জপরে 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 রচনা সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলুধ্বনি উলুধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ জপনা কৃষ্ণ এই মধুমাখা হরি নাম আচ্ছা মায়েরা মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। দেখলে হ্যাঁ বলবেন আর না দেখলে না বলবেন, আর বলতে লজ্জা করলে চুপ করে থাকবেন। আচ্ছা মহাপ্রভুর হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর দরকার নেই। আচ্ছা তাহলে মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, তাই তো? কোন সময় নামানো দেখতে পেয়েছেন? তুলেই আছে। একজন ভক্ত প্রভুকে জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? ভগবানের উত্তর দেখুন, ব্যথা আবার হয় না? ভক্ত বলছে তাহলে নামাও। বলছে নামাবো কি করে, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে প্রভু এই দেখো তুলে দিলাম না, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি না, তোদের পেছনে যারা আসবে তারা তো তুলবে না। আমি হাতটা তুলে আছি কেন? যারা তোদের পেছনে আসবে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাতটা তুলে আছি যেন সবাই আমাকে দেখে হাত তুলতে পারে। হ্যাঁ, কীর্তন বড় আশ্চর্যের ব্যাপার যদি নিতে পারেন। আমি পশ্চিম বাংলার প্রত্যেকটি জেলায় জেলায় শুধু নয়, রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাব আগামীতে, এবং সব জায়গাতে মানুষের ভিড় একবারে উপচে পড়ে। কেন? ভক্ত কিছু নেবার জন্য আসে। শুধু কীর্তন গান পদাবলী তো থাকবে, তার মধ্যে শিক্ষা যদি না থাকে আপনি কি শিখে গেলেন? মহাপ্রভু হাতটা তুলে রইলেন কেন মায়েরা? আমরা হাত তুলি কেন? সবাই তাকাবে। আমরা হাত তুলি কেন? যখন রাস্তা দিয়ে টোটো অটো পেরোই, ও দাদা বাজার যাব আসুন। আর হাত তুলি কখন? যখন দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা নেই। তাহলে মহাপ্রভু কি কোনো বোঝা নিয়েছিল? মহাপ্রভুর হাতে কোনো বোঝা দেখতে পেয়েছিলেন? মহাপ্রভু বোঝা নিয়েছিল। প্রশ্ন করবেন দেখতে পেলেন না কেন? যাদের তিনটে চোখ আছে তারা দেখতে পায়, দুটো চোখে দেখতে পায় না। প্রশ্ন করবেন কার তিনটে চোখ আছে? বলছে ডান চোখ আর বাম চোখ জন্মের পরে হয়, আর গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়। এই জ্ঞান চক্ষু যাদের উদয় হয় তারাই মহাপ্রভুর ভাব। তারা বুঝতে পারে মহাপ্রভু হাত তুলে আছে, বোঝা নিয়ে আছে। ও মায়েরা, এই বোঝাটা কিরকম? যেমন আপনাদের এখানে কীর্তন হচ্ছে, কোনো মেয়ে তার বাবাকে বলছে বাবা প্রদীপ বাবু আসবে, এসো। বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা কিন্তু তাই তাই নিয়ে আসে সামর্থ্য অনুযায়ী। কিন্তু বলুন তো, বাবা মেয়ের জন্য আর একটা জিনিস আনে, ওটা দেখা যায় না, অনুভব করতে হয়। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। বাবা যে মেয়ের প্রতি কি প্রেম আর ভালোবাসা, ওটা দেখা যায় না, অনুভব করা হয়। মহাপ্রভু প্রেমের বোঝা নিয়ে এসেছেন, এটা দেখার জিনিস নয়, এটা নেতাই গৌর হরিবল বলে অনুভবের। তো রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, তার মধ্যে উজ্জ্বল নীলকান্ত মণি, মানে কি নীল দেখা যায়। একদিকে কৃষ্ণ, একদিকে রাধা, রাধা কৃষ্ণ মিলিত তনু। একটু প্রমাণ দিয়ে দিই।
একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন, আর গোবিন্দের চরণ যুগল রাধারানী সেবা করছে। আর যখনই সেবা করছে অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণকে রাধারানী জিজ্ঞেস করছে, প্রভু বলে কি না আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? না দেখলাম কলির জীবের দ্বারা একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। এই স্বপ্ন দেখলাম কেন? মা ভগবান বললেন, রাধে তুমি ভুল স্বপ্ন দেখোনি, তুমি ঠিকই দেখেছো। বলে কেন? আমি কলির জীবের দ্বারে গৌর হব, আরো গৌর হয়ে তোমার প্রেমে ঋণ শোধ করব, ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বেড়াবো। ভগবান বললেন, ওগো রাধে আমি কেঁদে কেঁদে দরে যাই রাধে রাধে বললে কাঁদব। রাধারানী বলল, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, যদি নখের আঁচড় তোমার অঙ্গে লেগে যায়, না জানি তোমার সোনা রঙ্গে কত লাগে। প্রেম দেখুন, কীর্তন হচ্ছে প্রেমের বিষয়, যদি ভেতরে ঢোকাতে পারে। নাচ গান তো আছেই, ভজন করলেন না। আপনার কিছু মনে করবেন না, আসলে প্রতিটি জেলাতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। নাম করব না, ক্যামেরা হচ্ছে, এমন এমন জেলা আছে আপনি যতই ভালো কীর্তন করুন, মেয়েরা শেষে বলে, দাদা বলে কি একটি ভুল করলেন। বলে কেন? 3টে ভজন গাইলেন না, আমরা নাচতে পেলাম না। মানে এত প্রেম ঢালা হলো, ওটা হলো না, একটু নেচে দিলেই ভালো করেছে, ভজন করেছে। ওদের জন্য গাইতে হয় ওখানে। ওদের মানে আমার বাবা বলছেন, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেই দেবতাকে সেই ফুলটাই দেয়। আপনাদের এখানে একটু প্রেমের জায়গা তো, তাই বলে রাখি। রাধারানী বলছে, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপনে করতে গিয়ে মনে বড় ভয় হয়, যদি নখের আঁচড়ে লেগে যায়, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগবে। তাই আমি একা যাব না বধূ, আমি তোমার সঙ্গে যাব। কৃষ্ণ বলল, রাধে তোমাকে না নিয়ে গেলে হয়? আমি তো কৃষ্ণ কালো, আমাকে যদি সাদা হতে হয়, গোরা হতে হয়, তোমার রংটা প্রথমে নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেমটা আমি নেব। তাই রাধারানীকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলল, আমি ছড়ি কালো বরণ, ওগো করিব ধারণ, তব রূপ প্রেম কান রাধে গো। ওগো প্রেমময়ী রাধে, ওগো প্রেমময়ী রাধে, ওগো আমি ছড়ি কালো রাধে করিব আরো তব রূপ প্রেম কান্তি ভরে রাধে, করিব ধার তব রূপ প্রেম কাঁদিয়ে। ও যে তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, ও যা যে তব
তব নাম লইয়া ওই আমি কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। রাধে আমি যমুনা বলিয়া কাঁদিও কাঁদিও নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। এই যে আমি কেঁদে কেঁদে বেড়াই, রাধে আমি কেঁদি কেঁদি বেড়াইব, আমি কেঁদে ও যে বেড়াইব, ওই আমি কেঁদে কেঁদে ওই আমি বেড়াইব, ও যে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াই, ওগো জয় রাধেশি রাধে বলে রাধে দয়া করো, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি তব নাম লইয়া কাঁদিও কাঁদিও নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। এসেছে ব্রজের বাঁকা, যিনি আমার গৌর হরি গোবিন্দের গো রাধানীররা মিলিত হয়ে গোরা হলো। পদকর্তা বলছেন এসেছে ব্রজের বাঁকা, ওই দেখো কালো শাখা, আয় আই দেখবি আয় তোদের এই নদী আয়। উলুধ্বনি। এসেছে ব্রজবাক কলস দেখবি ওই তোদের নদী হই, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের নদিয়া। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়, রঙ ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদ, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। যার রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন ও মায়েরা, চেনা দেয়। এইদিকে এইদিকে রংটা যখন গোরার যখন কৃষ্ণ ছিল মহাপ্রভু তখন তার রংটা কেমন ছিল? কালো। কৃষ্ণের গায়ের রংটা চৈতন্য চৈতন্যতে বলছে যে আকাশে প্রচন্ড মেঘ আসছে, ওই যে বৃষ্টি হবে, ওই যে কালো রং ওটা কৃষ্ণের গায়ের রং। তো ওই রংটা ছিল, এখন যখন রং হলো সাদা হয়ে গেল, মানে পরিষ্কার হয়ে গেল, সোনার মতো গায়ের রং হয়ে গেল, রং ফিরেছে। আর ঢংটা কেমন? কৃষ্ণ ছিল এরকম, আর যখন এরকম হলো তখন কি গৌর হয়ে গেল। রংটাও ফিরলো, ঢংটাও ফিরলো। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। অজ রঙ ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদ, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা ও যায়। যার রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজবাক কলস দেখবি ওই তোদের নদী হই, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের নদিয়া। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ এখন কালো বরণ নাই। ও নাগরী রে